আমার নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন আমাদের একজন চিত্রনায়িকা। যদি সে আমাকে সরি না বলে তাহলে তো অবশ্যই নেওয়া উচিত, কারণ আমি তো কারোর নাম মেনশন করি নাই। সো যদি তারা চায় আমাদের বড় ভাই বোনরা যারা আছেন মিউচুয়াল করতে, সেটাও ভাবা যাবে, কিন্তু ওনাকে উদ্দেশ্য করে বলবো যে ভুল বোঝাবুঝি করা দরকার ছিল না। সে কিন্তু আমার খুবই কাছের, আমার বড় আপু। আর আজকে আসলে ওয়েদারটা খুবই ভালো, আমার মনটাও খুব ভালো। আপনারা জানেন যে আজকে আসলে আমার নামে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন আমাদের একজন চিত্রনায়িকা। সো এটা আসলে ভুল প্রমাণিত হলো এবং আমি আসলে নিজেই একটা মামলা করতে যাচ্ছি। আমার আইনজীবী আসলে এটাকে ছাড় দিবে না, 10% যেটা দিয়ে আমাদের মামলা করতে হয় সেটা সে করবে। এই যে ওনার কাছে চিঠিটা যখন পৌঁছাবে, মেইলে তো অলরেডি চলে গেছে তার আইনজীবীর কাছে। সো চিঠিটা যখনই সে নিজেই রিসিভ করবে তারপরই আমরা অ্যাকশন নিব। যদি সে আমাকে সরি না বলে তাহলে তো অবশ্যই নেওয়া উচিত, কারণ আমি তো কারোর নাম মেনশন করি নাই। সে এখন যদি কোনো চ্যানেল কেটে কেটে কারোর নাম মেনশন করে, কেটে কেটে সাকিব ভাইকে নিয়ে একটা ভুল ক্যাপশনস দেয়, তাকে নিয়ে একটা ভুল ক্যাপশনস দেয়, আসলে এটা তো আমার কিছু করার নেই। এটা যারা দিয়েছেন আমার মনে হয় তাদের ওই চ্যানেলগুলোকে মেনশন করে করে সাইবার ক্রাইমে মামলা করা উচিত ছিল। শুধু শুধু আমার একটা ইমেজ নষ্ট হচ্ছে। কারণ দেখেন, আমি একজন ডাক্তার, সবাই বলছে যে আমি কিছু উদ্ভট কথা বলছি, পাগলের মতো বলছি, আসলে কিন্তু আমি কিছু বলিনি। আমি আমার পার্সোনাল অভিমত ব্যক্ত করেছি, কারণ আমার সঙ্গে যা হয়েছে, আমি একজন মেয়ে মানুষ, মহিলা মানুষ। তো আমি ওই জায়গা থেকে কিন্তু আমি ক্ল্যারিফাই হতে চেয়েছি যে মেয়েদের কিন্তু সমাজে অনেক বেশি হ্যাসেল হতে হয়, হ্যারেজমেন্ট হতে হয়, আপনারা জানেন। আমি কিন্তু এইটাই বলতে, যে আমার দুঃখের কথা বলতে, যে এখানে আসলে ব্যাপারটা অনেক গুলিয়ে গেছে। সো যদি তারা চায় আমাদের বড় ভাই বোনরা যারা আছেন মিউচুয়াল করতে, সেটাও ভাবা যাবে ব্যাপারটা নিয়ে, বাট ওটা টাইম লাগবে। আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমি সবসময় সত্য কথা বলি। যে কথাগুলো এই পর্যন্ত বলেছি কোনো কথাই মিথ্যা ছিল না। সো সত্য কথা, কিন্তু একটা কথা আছে, সত্য কথা হচ্ছে তেতো শোনা যায়, সত্য কথা বলা যায় না। সবসময় সত্য বলতেও হয় না। বাট আমার 10 বছর বা 8 বছর বলেন, বিগত এত বছরের আমার দুঃখ, আমি স্যারকে নিয়েও একটা কমপ্লেন করেছি। আমি এটা লালন করেছিলাম, আমি সহ্য করতে পারছিলাম না। দ্যাটস দ্য থিং। আমি যখন আমার সময় এসেছে আমি বলেছি, আমি তো কারোর নাম মেনশন করি নাই। সো আইনি লড়াই যেটা, সেটা যদি সে চাই কন্টিনিউ করতে, আমিও করবো, কারণ আমি তো কারোর নাম মেনশন করিনি। এখন যদি মনে করেন কেউ বা আমি কিন্তু এখনও কারোর নাম মেনশন করছি না। সবাই যদি আমাকে নিয়ে ভাইরাল হতে চায়, হোক না। এখন যদি কেউ পক্ষ বিপক্ষ নাই, সেটা আমার কিছু করার নেই। আমার নিজের প্রোডাকশন হাউস আছে, আমি নিজে ফাইন্যান্সার নিয়ে ছবি করবো। আই ডোন্ট কেয়ার এনিওয়ান, সরি টু সে দ্যাট। হ্যাঁ, আই রেসপেক্ট এভরিওয়ান, রেসপেক্ট করা উচিত, বাট ইট ডাজন্ট মিন যে আমি মাথা নত করে কারোর সাথে কাজ করবো। জীবনে এটা করবো না, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই জানে। এখন যদি মাথা নত করে আমার সিনেমা করতে হয়, সেই সিনেমা আমার করার কোনো প্রয়োজন নেই ভাইয়া, সরি টু সে। না, আপত্তিতে লেগেছে এটা না, সে হচ্ছে ভুল বুঝেছে আমাকে। তো ভুল বুঝে তার সাথে আমার এত সুইট রিলেশন, ভালো রিলেশন, সে কিন্তু ফার্স্ট আমাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন, আমি কিন্তু দেইনি। যখন জয় ভাইয়ের সাথে আমার একটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হইলো, তখন তো আমি কিন্তু তাকে বলিনি দিতে, আমি কিন্তু সেটা নিয়ে কোনো কথাও বলিনি। আমাকে জার্নালিস্টরা প্রশ্ন করছিলেন অনেককে নিয়ে, অনেক মডেল, নায়ক, নায়িকা সবাই দিয়েছে, যাদের ভালো লাগেনি দিয়েছে, দিতেই পারে, আমার এটা কিছু যায় আসে না। কিন্তু ওনাকে উদ্দেশ্য করে বলবো যে ভুল বোঝাবুঝি করা দরকার ছিল না। সে কিন্তু আমার খুবই কাছের, আমার বড় আপু, বাট এটা দরকারই ছিল না আসলে, মানে আমি মনে করি। হতে পারে কেউ কেউ আবার ওনাকে ভালো বলছে যে না, এটা করাতে ওনার মুখটা বন্ধ হবে, এটা সেটা। আমি দেখেছি অনেক কমেন্ট। সো নেগেটিভ পজিটিভ আসবে। দেখেন, লাইফে আপনি কিছু করতে গেলে আলোচনা যেমন হবে, সমালোচনাও তার থেকে দ্বিগুণ বা 50-50 হবে, এটাই নিয়ম। হ্যাঁ, অবশ্যই। আমি দেখেন সবসময় মিউচুয়ালের পক্ষে, আমি কিন্তু মিউচুয়ালের বাইরে কিছু বলি না। আমি যেমন জয় ভাইকে নিয়েও কিন্তু আমি বলিনি তাকে থাপড়াতে চাই বা এটা সেটা, আপনারা দেখেছেন, আমি কিন্তু ওটা ক্ল্যারিফাই করেছি। জাস্ট কিছু ইউটিউবারদের ক্যাপশনসের জন্য এগুলো হয়েছে। এটা আমি বলবো, যদি মিউচুয়াল করতে চাই, তারা আমার সিনিয়র, আমার অবশ্যই আমি মিউচুয়াল করবো, কিন্তু তারপরেও তো একটা আইনি প্রসিডিউরে সে চলে গেছে, আমি কিন্তু যাইনি। সো ওইভাবেই তো আমার আইনজীবীর কথা শুনে আমাকে যেতে হবে, বিকজ আমিও LLB পড়ছি, সেকেন্ড ইয়ারে আছি ইউনিভার্সিটি অফ এসেক্সে লন্ডনে। সো আমিও তো কিছু নিয়মকানুন জানি। এখন যদি মনে করেন আমি নিজে থেকে করতে চাই, এটা তো আসলে একটা মানে ভালো দেখা যায় না।